দুঃখ করো না ভাইজান। ওই বিধাতা যখন সর্বস্ব সব কেড়ে নিয়েছে, একদিন না একদিন তুমি সব কিছু ফিরে পাবা ভাইজান। ওগো ময়নার বাবা, তুমি ভাইজানকে থাকার একটা ব্যবস্থা করে দাও। সেজন্য তুমি কোনো চিন্তা করো না রাবিয়া, আমি ওকে ধোলাই নদীর পারে ঘর বাড়ি নির্মাণ করে দিব, সেখানে তুতার সংসার ওখানেই থাকবে। ঠিক আছে স্বামী, তাই চলুন, ঘরে চলুন। চলুন ভাইজান। আমার সংসারে কি হবে দুলা ভাই? ওরে সংসার সেই জন্য কোনো চিন্তা করো না, আমি তুতাকে ওই দিনাজপুর হাই স্কুলে ভর্তি করে দেবো, যেখানে আমার মা মনে লেখাপড়া করে, সেখানেই আমি ভর্তি করে দেবো, সেখানেই ভর্তি করবো। চলো ঘরে চলুন দুলা ভাই। হ্যালো হ্যালো হ্যালো। ওরে বাবা, এত বেলা হয়ে গেছে, আমার তো স্কুলের সময় পার হয়ে গেছে। হ্যালো হ্যালো হ্যালো। আমার কি কিছু মনে নেই? আজ আমি ঘুম থেকে উঠতে একটু দেরি করে ফেলছি, তাই স্কুলে যেতে অনেক লেট হয়ে গেছে। যাই, কি আর করবো, আজ তো স্কুলের সময় পার হয়ে গেছে, তাই মনের সুখে একটু আনন্দ করে নি আমি। হ্যালো। জৈবনে রে ফুল ফুটাছে গো মনের বাগানে, জৈবনে রে ফুল ফুটাছে গো মনের বাগানে, মনের সুখে আনন্দ করে নিলাম, এখন একটু কুতকুত খেলি। আরে মনা, কোটিটা কোথায় হারিয়ে গেল? এই মনা, এই সরি দাদা, তুই কি সারাদিন খালি কুত কুত খেলবি? বেলা যে 10টা হয়ে গেল, স্কুলে যেতে হবে না? দাদা, হ্যাঁ আমার দাদা। তুমি কেন বোঝো না আমার যে পড়াশোনা করতে মন চায় না? আরে মনা দাদা, আমি স্কুলে যাব না। কে দাদু, স্কুলে তো তোমার যেতেই হবে। না, আমি যাব না। না, তোমাকে যেতেই হবে। আমি বলছি তো আমি যাব না, যাব না, যাব না। আমার বলছো আমি যাব না, যেতেই হবে মনা। হরে যাব না, যাব না দাদা, হারে ওই স্কুলে হেলে ওই স্কুলে গেলে দাদা সম্মান চলে যাবে গো, আর যাব না ওই স্কুলে গো। দাদু, আমি যাব না গো, আমি যাব না। দাদা
আর যাব না ওই স্কুলে গো আমি যাব না। আমি বলছি যাব না। যেতেই হবে। ওই স্কুলের জাফর দাদা ভারী লুচা মানুষ, ইজ্জত নিয়া খেলা ওরে ওহরো জাফর কিন্তু দুষ্টু মানুষ গো। বললে বেশি বাদ দাও, স্কুলে যাও। আমি যাব না। বেশি বাদ দাও। আমার বেশি ইচ্ছে করো। পড়ার যদি ইচ্ছা থাকে মাস্টার আনবেন বাড়ি, সুশিক্ষিত মানুষ হব আমি ময়না সুন্দরী গো। আর যাব না ওই স্কুলে গো। পড়ার যদি ইচ্ছা থাকে মাস্টার আনবেন বাড়ি, সুশিক্ষিত করব দাদা আমি ময়না সুন্দরী গো। আর যাব না ওই স্কুলে গো। দাদু, তুমি স্কুলে না গেলে যে তোমার বাবা আমাকে বকবে। আর তাতে আমার কি হবে? তোমাকে যেতেই হবে দাদু। না আমি যাব না। বুঝতে পারছো না কেন? আমি বলছি তো যাব না। ও বুঝেছি বুঝেছি, আমাকে আর বলতে হবে না। যাও দাদু। আচ্ছা যাও। তুমি এত করে যখন বলছো আমি ঠিক ওই স্কুলে যাচ্ছি। দাদু তুমি কিন্তু বাসায় দেখে শুনে থেকো, কারণ দিনকাল বেশি একটা ভালো নেই। তাই বলছি তুমি দেখে শুনে থাকো, আমার স্কুলে লেট হয়ে যাচ্ছে। আমি এখন চললাম দাদু। আমাকে বলে দেখে শুনে থাকবে, তুমি দেখে শুনে থেকো। তাই বলছি কি বয়সকালে বিয়ে, যৌবনকালে আচ্ছা ধন, 25-এ ধন, 40-এ না হলে ঠনা ঠন। ওরে বাবা, প্রতিদিনই একই অবস্থা হয়। আজও ঘুম থেকে উঠতে উঠতে আমার অনেক লেট হয়ে গেছে। আজ আমি স্কুলে যেতে হবে না? স্কুলে তো অবশ্যই যেতে হবে। যাই, আমি স্কুলে চলে যাই। একই চারোদিকে এত মেঘলা মেঘলা ভাব, আমার তো অনেক ভয় হচ্ছে। এখন আমি কোথায় যাব, কি করব, কিছুই তো ভেবে পাচ্ছি না। এ তো বৃষ্টি অন্ধকার করেছে বাবা। ওরে বাবা, একে ময়না, এই ঝড় বৃষ্টিতে ভিজে তুমি একা একা স্কুলে যাচ্ছ? এসো ময়না, তুমি আমার সাথে এসো। চুপ কর বেদব, গলাগলি ধরে একসাথে স্কুলে চলে যাব। চুপ কর বেদব। এই মুখে যদি আরেকবার কথা বলিস না, তাহলে আমার পায়ের জুতো দিয়ে তোর গালে একটা মেরে দেবো, মনে রাখিস। অপমান, অপমান, অপমান! আমাকে অপমান! আমার নাম খানে খান মোহাম্মদ জাফর। আমি এই অপমানের প্রতিশোধ নিয়ে ছাড়বো। ওকে বিয়ে করে ভাই, ওই তিনজন ভাই একটু নামেন। ওকে বিয়ে করে আমার ঘরে নামেন, বউ নামেন, বানাবো। নামেন। তবে আমার নাম খান খান মোহাম্মদ জাফর আলী খান।
বেলা তো 10টা বেজে গেল, সখী এখনো ছাড় হইলো না, তাহলে আমি কি করে? সখী সিগারেট খাই এই সখী সত্যি করে নয়। তোরা কি আজ স্কুলে যাবি না? আরে সখী বল। বলছি তোরা স্কুলে যাবি না? আমার নামটা বললাম
সখী বাহ বাহ বলছি তো কি বালাই গান করা আজ তো হাস। ছাড় আসতে একটু লেট হয়ে যাচ্ছে, তাই বলছি আনন্দ করিনি। আচ্ছা ঠিক আছে। আইলো সখী তোরা সকলে ফুল তুলিতে যাই বাগানে। আইলো সখী তোরা সকলে ফুল তুলিতে যাই বাগানে। তুলিব ফুল কাটিব মালা, তুলিব ফুল কাটিব মালা, পরাবো কার গলেতে ফুল তুলিতে যাই বাগানে। আজ রঙের মেলা, আইলো সখী তারা শরীর খেলা। ফুলের বনে আজ রঙের মেলা, আইলো সখী তারা শরীর খেলা। ফুল কবিলে ফুলের বরণ, ফুল কবিলে ফুলের বরণ, দেখাবে তো চিড়িয়াখানা, ফুল তুলিতে যায় বাগানে। আইলো সখী তারা সকলে ফুল তুলিতে যায় বাগানে। আইলো আউলা চুলের বিনের মালা, আইলো সখী পরে খেলা। আউলা চুলের বিনের মালা, আইলো সখী পরে খেলা। তুলিব ফুল কাটিব মালা, তুলিব ফুল কাটিব মালা, পহরাবো তোমার ফুলেতে ফুল তুলিতে যাই বাগানে। আইলো সখী পরে আইলো সখী তারা সকলে ফুল তুলিতে যাই বাগানে। আইলো সখী তারা সকলে ফুল তুলিতে যাই বাগানে। কেন কি জানি কবার পাইনি। এই বাজার স্কুলে এসে এত দুষ্টমি করছিস কেন? স্যার আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। লালো কিন্তু বড্ড বেয়াদব হয়ে গেছে স্যার। স্কুলে এসে এত দুষ্টমি করছিস কেন? তাই শোন, আরেকবার যদি দুষ্টমি করিস চাপকিয়ে পিঠের ছাল তুলে নেব। আচ্ছা, গতকালকে যে তোকে পড়া দিয়েছিলাম তা কি শিখেছিস? আচ্ছা আচ্ছা আচ্ছা, পড় তো তাহলে শুনি। সরস সরাইয়া এই বগের এই এটা কোনো ফরার সুদা হইলো? তুই রে কেমন ফরা ফরস? মাস্টার বাবু ছুটি দেন, ওই বগদাই ধুটটা না, ওই মাস্টারে বলে স্যার বল 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 বল, তোকে কে শিখিয়েছে বল? ঠিক আছে ওই ময়না বাবু। স্যার মিথ্যা কথা। ওয়ালাইকুম আসসালাম। কি খবর চৌধুরী সাহেব? কি মনে করে? হ্যাঁ, আচ্ছা, বেশ বেশ সুন্দর কথা। তা তোমার নাম কি বাবা? তুতা, তোমার নাম কি বাবা? স্যার আমার নাম মোহাম্মদ উতামিয়া স্যার। বেশ বেশ সুন্দর নাম। তা বাবা তুমি কোন সখী। ক্লাসে ভর্তি হতে চাও? বলছি কি স্যার স্কুলে আমি নতুন মাল ক্লাস এসেছে। 10 এ ভর্তি হব স্যার। বেশ বেশ সুন্দর কথা। আচ্ছা, এই এই এখানে বসো 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 বসো। বলো তো, এই এখানে মেয়েরা বসবে, তুই ওখানে যা। বলো তো, বলো তো মা ময়না, বলো তো মা ময়না, বাংলাদেশের রাজধানী কোথায়? স্যার এত ছোট্ট একটা প্রশ্ন। বাংলাদেশের রাজধানী হচ্ছে আমাদের
দেওয়ানগঞ্জ বাজার। বেশ সুন্দর বলেছো। আরে যে দেশে তুমি জন্ম নিয়েছো সেই দেশের রাজধানীর কথা যদি বলতে না পারলে কিসের জন্য জন্ম নিয়েছো? ও স্কুলে আসো শুধু ছেলেদের শুধু ঠটাঠটি করার জন্য? না, এসব আমার স্কুলে চলবে না। হ্যাঁ বল বল। আরে বাবা আমি পাই স্যার, আমি বলবো। বল বল দেখি। বাংলাদেশের রাজধানী, ও স্যার ওই যে হেলামারি তুই তো আরো সুন্দর বলেছিস। জি, স্যার, সেই জন্যই জি। তো 10 বছর থেকে একই ক্লাসে রয়েছিস, তাই না? জি। আচ্ছা বাবা তোতা তুমি বলতে পারবে বাংলাদেশের রাজধানী কোথায়? জি স্যার, আমি বলতে পারবো। হ্যাঁ বলো। বাংলাদেশের রাজধানী ঢাকা স্যার। এই এই ছাত্র ছাত্রীগণ, এত বড় অপমান! শুনেছো বাংলাদেশের রাজধানী কোথায়? শুনুন চৌধুরী সাহেব, আপনাকে মোট 500 টাকা দিতে হবে। 300 টাকা ভর্তি ফি আর 200 টাকা মাসিক বেতন। এই যে নেন মাস্টার সাহেব টাকা। আমি আসি মাস্টার সাহেব। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি এবার আসি মাস্টার। শোনো মা ময়না, শোনো মা ময়না, বাবা, আজ থেকে তোমরা দুই ভাই বোন একই সাথে স্কুলে যাবে মা। আমাদের কোনো আপত্তি নাই মা, আমাদের কোনো আপত্তি নয়। বাবা আমি বলছি কি এসব নিয়ে তোমাকে ভাবতে হবে না, যা কিছু করার আমি ময়না নিজে ঠিক আছে মা, তাই করো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে শুনে মা। যেও বাবা। চলো ঘরে ঘরে। বাবা তুমি দেখে শুনে যেও কিন্তু। ঠিক আছে মা, আমি তাই যাবো আচ্ছা তাই বাবা যাবো। যাও। শোনো ছাত্র ছাত্রীগণ। কি রে দুষ্টমি করতে বস। আজ আমি কি বড় একটা অপমান হয়েছি। শোনো ছাত্র ছাত্রীগণ, সামনে মাসে 10 তারিখে তোমাদের ম্যাট্রিক ফাইনাল পরীক্ষা। আমি আশা করব তোমরা ভালোভাবে পরীক্ষা দেবে, তাতে তোমাদেরও জীবনের ভবিষ্যৎ উন্নতি হবে, এই মাস্টারেরও সুনাম হবে, জি, আর এই স্যার। স্কুলেরও তো উন্নতি হবে। যাও, আজকের মতো তোমাদের সকলের ছুটি। স্যার আমাকে যে আপনার একটা বিচার করে দিতে হবে স্যার। বলো মা, কিসের বিচার করতে হবে মা? স্যার উত্তর পাড়ার জাফর যে আমার সাথে চরম বিয়াদবি করেছে স্যার, আমি তার কঠিন বিচার চাই স্যার, কঠিন সেই বিচার জন্য চাই। তোমার কোনো চিন্তা করতে হবে না ময়না। আজ আমি তোমার সঙ্গেই যাব। দেখি উত্তরপাড়া জাফর আলী কত বড় সাহস। আমি আজ দেখে নেব। গলা বাড়িয়ে কথা বলো না, আর তুমি নিজে কুয়ার বেং হয়ে কখনো জাহাজের খবর নিতে যেও না। কিন্তু আজও বলেছিল। আরে সেটা কি বললেই হলো? শোনো মা ময়না, তোমাকে একটা কথা বলি। তুমি একজন মেয়ে মানুষ হয়ে বেশি বাহাদুরি দেখাতে যেও না মা, কারণ এই বাংলার মেয়েদের প্রতিটি পদে পদেই বিপদ। আমি আশা করব নেক্সট কোনোদিন এ ধরনের বাক্য আর উচ্চারণ করবে না। যাও, আজকের মতো তোমাদের সকলের ছুটি। চলো আমরা সকলে এখন বাসায় চলে যাই, তাই চলো। জাদুর চাল কালা দেখতে বালাই আইনা না দেখতে পাতে আগল কলাই আইতে বয়সে
আকাশের অবস্থা ভীষণ খারাপ লাগছে, তবুও তো আমাকে স্কুলে যেতেই হবে। যাই, আমি স্কুলে যাই। হে খুদা, চারদিকে তো মেঘলা মেঘলা ভাব, এখন আমি কোথায় যাব খুদা? আমি কোথায় যাবে যাব? ময়না, তুমি আমার সাথে এসো, আমি তোমাকে আমার বাড়িতে নিয়ে আমার বাড়ির বউ বানাবো। চুপ কর বেদব, এ কথা যদি আবারও তুই মুখ থেকে উচ্চারণ করিস তাহলে তোর গালে আমি থাপ্পড় মেরে দেবো বলে দিলাম। দেবগিনী নারী, তোর দামাক আমি ভেঙে দেব, তোর ইজ্জত আমি নষ্ট করব। না না, তুমি যে বলছি। এই কাজ করতে পারো না জাফর ভাই, চলে না। ছাড়ো ছাড়ো জাফর, জাফর আছে রে দাও মোরে, ও জাফর আছে রে দাও মোরে। জানো আমাকে দাও আছে রে দাও মোরে, ও জাফর আছে রে দাও মোরে। আর লোকে দেখলে জাফর, জাফর আমায় মন্দ বলবে, ও জাফর আমায় মন্দ বলবে। না, তোকে কিছুতেই ছাড়বো না, এই বলছি। জাফর ভাই, আমি তো হাতে ধরে পায়ে পরি, জাফর ধরে দই চারণে, ও জাফর ধরে দই চারণে। তোর কোনো কথাই আমি শুনবো না। আমি তুমি আমার ধর্মের ভাই গো, জাফর ধর্মের কাজ করো, জাফর ধর্মের কাজ করো। তুমি আমার ধর্মের ভাই গো, ভাই গো ধর্মের কাজ করো, ও ভাই গো ধর্মের কাজ করো। ভাই, তুই না আমার গালে থাপ্পড় মেরেছিলি, না না, আজ আমি তোকে তোর ইজ্জত নিয়ে ছাড়বো। চলে আয় বলছি, চলে আয় বলছি। না না, না না, কে কোথায় আছো? আমাকে বাঁচাও, বাঁচাও। আমি তোমাকে রক্ষা করব, ওকে ছেড়ে দে। আহ, লইলে এই অস্ত্র দিয়ে কেটে ওকে টুকরো টুকরো করে ওই যমুনা নদীর জলে ভাসিয়ে দেব। তুই এখান থেকে চলে যা নদী ভাঙ্গার পোলা, নইলে তোকে কেটে কেটে টুকরো টুকরো করে ওই ধোই নদীতে ভাসিয়ে দেবো। ওরে আয় শয়তান, ঠিক আছে?
আয় দেখি। তুই আমাকে মারিস না ভাই। চল এখান থেকে, কে বাঁচাবে জাফর? তোতা ভাই তুই আমাকে ক্ষমা করে দে ভাই। জাফর তুই আমাকে হাসাইলি জাফর, ক্ষমা চাওয়ার দরকার বলে ওই ময়নার পায়ে ধরে ক্ষমা চেয়ে নে। সে ওই না ক্ষমা বোন দেয় আর আমার, কি। তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি আর কোনোদিন তোমার দিকে তাকাবো না। ক্ষমা ভালোই ভালোই বলছি, আমার চোখের সামনে থেকে তুই দূর হয়ে যা, নইলে তো এই ময়না যদি চেতে যায় তাহলে তুই জাফরের অবস্থা কিন্তু বেশি ভালো হবে না, বলছি চলে যা। তুইও মনে রাখিস নদী ভাঙ্গার পোলা, আমার নাম খানে খান মোহাম্মদ জাফরুল খান। আমি এই অপমানের প্রতিশোধ নিয়ে ছাড়বো, তারপর ময়নাকে বিয়ে করে আমার ঘরের বউ বানাবো। তবে আমার নাম খান খান মোহাম্মদ জাফর আলী খান। ময়না তুমিও যাও, এবার আমি আসি ময়না। তুমি কোথায় যাবে তোতা ভাই? অনেক দূরে যাও ময়না, আমি এখন আসি। আজ যে আমি তোতা ভাইকে অপমান করে চরম ভুল করেছি খুদা, চরম ভুল করেছি। হ্যালো প্রিয় দর্শকবিন্দু, ময়নার গানের সন্তুষ্ট হয়ে আমাদের এলাকার সাব ঠিকাদার আমির হোসেন তাকে কিছু টাকা পুরস্কৃত করছেন। সালাম আমার পক্ষ থেকে সবার জন্য। হ্যালো, আমার নাম খান খান মোহাম্মদ আকবর আলী খান, আর আমার একমাত্র নাতি, ওর নাম খান খান মোহাম্মদ জাফর আলী খান। ওর মা বাবা মারা যাওয়ার পর ওকে আমি কুলে পিঠে করে মানুষ করেছি, আর আমার বিশাল সম্পত্তি ওর নামে লিখে দিয়েছি। ওই হারামজাদা কই যায় কই না যায় আমি কিছুই জানি না। আজ আগে বাড়িতে আসুক, ওকে আচ্ছা করে শাসন করব। শাসন করতে হবে না দাদু। দাদু আমার মাথায় ব্যান্ডেজ, আমার সারা শরীরে রক্ত, আমি আর বাঁচবো না দাদু, আমি আর বাঁচবো না। বলো বলো জাফর, কে তোর গায়ে হাত দিয়েছে? আর এত বড় সাহায্য আকবর খানের নাতির গায়ে হাত দেয়? বলো বলো জাফর, কে সেই মস্তান? সেই মস্তানটাকে আমি দুনিয়ার বুক থেকে সরিয়ে দিব। বলো জাফর, কে সেই মস্তান? দাদু আমি ওই ময়নাকে ভালোবাসলে ওই নদী ভাঙ্গার পোলা, সংসারের পোলা আমাকে মারপিট করেছে দাদু। দাদু আমি তোমার দুটি পায়ে ধরে বলছি, ওই মহিলাকে দিয়ে আমাকে বিয়ে করাতে হবে, না হলে দাদু আমি বাঁচবো না দাদু। আমি তোর দাদু চুপ কর, এসব অলক্ষণের কথা বলতে নেই। ছোলে বলে কুলে কৌশলে যেমন করেই হোক ওদের সব চতুরের মেয়ে ময়নাকে আমি নাতির বউ বানাবই বানাবই বলছি। শোনো দাদু, তোমাকে নিয়ে হাসপাতালে যাই, চলো। তাই চলো দাদু, তাই চলো। হ্যালো হ্যালো, গতকাল আমি যে তোতা ভাইকে অপমান করে কাজটা একদম ঠিক করিনি, কারণ সেজন্য লাগছি। আমি কিভাবে আমার তোতা ভাইয়ের কাছে ক্ষমা চেয়ে নিব খুদা? তুমি আমাকে সেজন্য সহযোগিতা করো খুদা, সহযোগিতা করো। ময়না বাবু, আরে ও ময়না বাবু, তোমার এটা মনটা এনো এত খারাপ কেন ময়না বাবু? শোন লালু ভাই, মানুষের মন মেজাজ কিন্তু সবসময় এক সমান থাকে না, তাই বলছি কি আমার মনটা আজ ভীষণ খারাপ, তুই আমার সাথে বাড়াবাড়ি কোনো কথা বলিস না। আমি তোমার সাথে বাড়াবাড়ি কোনো কথা বলছি না ময়না বাবু, আমি তোমাকে একটু
ভালো সমাধান দিতে চাই। তুই আবার কি সমাধান দিবি? পাগল ছাগলে কি কখনো সমাধান দিতে পারে গো? পাগলের হলো পাগলা বুদ্ধি। সেটাও সত্যি কথা। পাগলা ভাই, হ্যাঁ তাহলে তুই কি শুনবি আমার কথা? অবশ্যই। তাহলে যদি শুনতে চাস তাহলে মন খুলে শোন। গতকালকে যে আমি আমার তোতা ভাইকে অপমান করে বড্ড ভুল করেছি তোতা লালু ভাই। এটা একটা ব্যাপার হলো নাকি ময়না বাবু? এখন আমি তার কাছে কিভাবে ক্ষমা চেয়ে নেব? পাগল যদি একটা একালি বুদ্ধি দেয়, তুই তো পাগলের সাথে ছুটে আসবে। সত্যি বলছি? অবশ্যই। তোর মাথায় কি এত বড় একটা মেমোরি আছে? মেমোরি 80 জিবি ঢুকাইয়া দিছে। সত্যি? অবশ্যই। আচ্ছা কি এমন প্লেন তোর, দেখি তো আমি একটু শুনি। আমি একটা প্লেন দেই, তুই উপর দিয়ে চলে যেতে পারবি। আয় আমার লোক। এই দেখা যা তোতা ভাই স্কুলে যাচ্ছে। মানে ওই রাস্তাটা দিয়ে আমার তোতা ভাই যাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপর? তুমি এখানে চিৎকার করে বলো, আমাকে বাঁচাও বাঁচাও করে চিৎকার করে বলো। সত্যি বলছিস? তাই তোমার কাছে ছুটে এসে যাবে তোতা। তুই কি সত্যি বলছিস? অবশ্যই। আমি তোতা ভাই কি পাবো তো? অবশ্যই বাবা। আচ্ছা লালু ভাই, তাহলে তুই ওখানটায় চুপটি করে বস, আমি সেই চিৎকার করব, বলবো যে আমার তোতা ভাই আমাকে বাঁচাতে আসে কি না। তাহলে তুই ওখানে বস। এখানে লুকা থাকি, তুমি চিৎকার করে বলে। ঠিক আছে। এই হতে হবে। কে কোথায় আছো? আমাকে বাঁচাও বাঁচাও বাঁচাও। কি হয়েছে ময়না? কি হয়েছে বলো? আমার যে বড্ড ব্যথা। কোথায় ব্যথা ময়না? কোথায় দেখি, কোথায় তোমার ব্যথা? কোথায় ব্যথা ময়না? কোথায়? হরে শোনো শোনো তোতা ভাই, বলি যে তোমার প্রেমে পাগল হইছে গো। তোতা ভাই কেমন করে তোমায় আমি ভালোবাসি গো। শোনো শোনো তোতা ভাই, বলি যে তোমায় আমি ভালোবাসি গো। তোতা ভাই মন প্রাণ দিয়ে তোমায় আমি ভালোবাসি গো। তোতা ভাই, আমি তোমাকে ভালোবাসি তোতা ভাই। আমি তো গহনি বরসলে তুমি ধনি মেয়ে, তোমায় ভালোবাসলে কোনা গো, কোনা লোকে মতো বলবে, তোমায় ভালোবাসলে কোনা গো। আমি তো গহনি বরসলে তুমি যদি মেয়ে, তোমায় ভালোবাসলে কোনা গো, কোনা লোকে মতো বলবে, তোমায় ভালোবাসলে কোনা গো। না ময়না, আমি তোমাকে ভালোবাসি। ময়না, না। লোকের মন্দ পুষ্প চন্দন পড়েছি মোর গলে, তোমায় আমি ভালোবাসি গো। তোতা ভাই মন প্রাণ দিয়ে তোমায় আমি ভালোবাসি গো। আমি তোমাকে ভালোবাসি। এই লোকের মন্দ পুষ্প চন্দন পড়েছি মোর গলে, তোমায় আমি ভালোবাসি গো। তোতা ভাই মন প্রাণ দিয়ে তোমায় আমি ভালোবাসি গো। তোমার পিতা শুনলে কথা জানে মেরে ফেলবে, তোমায় ভালোবাসলে কোনা গো, কোনা লোকে মন্দ বলবে, তোমায় ভালোবাসলে কোনা গো।
মনে তোমায় আমি ভালোবাসি গো। না ময়না এটা কখনো হতে ওই মরণ যদি হয় গো বন্ধু মরব গাছের ডালে দুজন মিলে একই সাথে গো বন্ধু কেমন করে করবো তোমায় ভালোবাসলে বন্ধু গো। আমি তোমায় তোতা ভাই ময়না তুমি যা ভাবছো তা কখনো সম্ভব হয় না ময়না। কেন হতে পারে না তোতা তার ভাই? কারণ তেলে আর জলে যে কোনোদিন এক হয় না ময়না। তুমি হলে ওই দিনাজপুরের আশরাফ চৌধুরীর একমাত্র মেয়ে আর আমি হলাম ওই নদী ভাঙ্গা সংসার ছেলে, তাই এই ভালোবাসা কখনো সম্ভব হয় না তোতা ময়না। ভাই আমি বলছি কি সেটা শোনো। কি গো গরিবের মাঝে কি কোনো ভালোবাসা নেই? আমি এখন আসি ময়না। তুমি কোথায় যাবে তোতা ভাই? ই ময়না হে খেলতে যাবো ময়না গো, ময়না গাইবা তারি কোহলে গো।
হয়। এ কি ময়না, তুমি আমাকে এত ভালোবাসো ময়না? ওরে বাবা, তুমি যে কি বলো না। শোনো, আমি তোমাকে প্রথম দেখাতে মনপ্রাণ অনেক ভালোবেসে ফেলেছি, কিন্তু এতক্ষণ বলিনি কেন জানো? সত্যি বলেছো ময়না? হ্যাঁ। হাবুডুবু খেয়ে একদম ডুবে আছি, তাই বলছে কি আমি তোমাকে ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। ময়না, তুমি আমাকে এত ভালোবাসো ময়না? হ্যাঁ ভালোবাসি। তাহলে আমাকে একটা গান শোনাবে ময়না? আরে বাবা, তুমি আমার কাছে গান শুনবে আর তোমাকে আমি গান শোনাবো না? হেই বন্ধু, তোমার ভালোবাসা আমায় পাগল করে দিয়েছো। হেই বন্ধু, তোমার ভালোবাসা আমায় পাগল করে দিয়েছো। বিনে তোমার মায়েরা আমার মন কেড়ে নিয়েছো। তোমার ভালোবাসা আমায় পাগল করে দিয়েছো। তোমার ভালোবাসা আমায় পাগল করে দিয়েছো। দিবান মাইরা আমার মন কেড়ে নিয়েছো। তুমি যে আমার চন্দ্র তারা, তুমি আমার ভালোবাসা, তুমি যে আমার মুখের মান, তুমি আমার জানেরি জান। অল্প বয়সে কাছে পয়সা আমার প্রেম শিখিয়েছো। অল্প বয়সে কাছে পয়সা আমার প্রেম শিখিয়েছো। দিবান মাইরা আমার মন কেড়ে নিয়েছো। দিবান মাইরা আমার মন কেড়ে নিয়েছো। তুমি যে আমার চন্দ্র তারা, তুমি আমার পূর্ণিমার চাঁদ, তুমি যে আমার বুকের মান, তুমি আমার জানেরি জান। তুমি যে আমার চন্দ্র তারা, তুমি আমার ভালোবাসা, তুমি যে আমার বুকের মান, তুমি আমার জানেরি জান। অল্প বয়সে কাছে পয়সা আমার প্রেম শিখিয়েছো। অল্প বয়সে কাছে পয়সা আমার প্রেম শিখিয়েছো। দিবান মাইরা আমার মন কেড়ে নিয়েছো। দিবান মাইরা আমার মন কেড়ে নিয়েছো। দিবান মাইরা আমার কেড়ে নিয়েছো। কি দর্শক চলবে? না, এ আবার কি দেখছি গো? কাঁঠালে আঠার আর সে হলো কিনা ওই নদী ভাঙা সংসারের ছেলে, নাই বলতে আর কিচ্ছুই নাই, তার সঙ্গে পিটিস পিটিস। আরে ওর যে আমার সঙ্গে বিরিত কর, ও
ও আমি বুড়ো হয়েছি তাই না? এই আরে বেয়াদব বুড়ো, চুপ করো। আজও আমি তোর মতো 10টা ছেড়িকে হজম করতে পারবো। এই বেয়াদব বুড়োটো, আমি বলছি কি, জি, জি। আজ আমার বাবার মতো বয়স বলে তোমাকে আমি এখনো ভালো ভালো সম্মান করছি। হ্যাঁ। যাও এখান থেকে, হ্যাঁ, যাও বলছি। আবার অপমান। আমিও করি মুন্সি, আমি এই অপমানের প্রতিশোধ নিয়েই ছাড়বো। হ্যাঁ, আমি তোর বাবাকে বলে দিয়ে তোর পিরিতের দাদা। খান্দে দেব। না দাদা, হ্যাঁ। তুমি আমার ভালোবাসার কথাটা বলো না দাদা, হ্যাঁ, তুমি আমার ভালোবাসার কথাটা বলো না অবশ্যই বলে দেব। হ্যাঁ দাদা। হ্যাঁ, আমি বলছি কি, আমার ভালোবাসার কথাটা তুমি কিছুতেই আমার বাবা মাকে বলো না। অবশ্যই। তোমাকে আমি 500 টাকা দেবো দাদা, নো, তাহলে তুমি কি চাও? কিচ্ছু মানবো না। ও আচ্ছা, আমি তোমার বাবাকে ঠিকই বলে দিচ্ছি। ও আচ্ছা, বলো। ও ও দাদা হে, আমাকে জানিয়ে তোমার কাছে অপরাধী গো দাদা, কই নাম পিতারে দাদা, বলো না, কানটা বলো না।
আছে বোন, আমি আর তোমার বাবাকে কিচ্ছুই বলবো না। সত্যি বলবে না তো? তোমরা যা ইচ্ছা তাই করো, আমি এখন আসি। সত্যি বলো নাকি? হ্যাঁ 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 সত্যি। শোনো ময়না, তুতা ভাই, করিম মুন্সি তো সব দেখে ফেলছে ময়না, এখন আমাদের উপায়? আরে এসব নিয়ে তোমাকে ভাবতে হবে না, কারণ আমি বাবার একমাত্র মেয়ে, নাম আমার ময়না। যা কিছু করার ময়না একাই নিজে করে নেব। তাই বলছি এসব নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। তোতা ভাই এবার ঘরে চলো। তোতা ভাই তাই চলো ময়না। না না ময়না না, আজ আমি বাড়িতে যাব না। কেন তোতা ভাই তুমি বাড়িতে যাবে না? আজ আমি অনেক দূরে চলে যাব। এ কি বলছো? আগামীকাল সকাল 10টার সময় এই নেংরির ভিটায় এসে তোমার সঙ্গে দেখা যাব। তোতা ভাই তারপরে দুজনে একসঙ্গে মিলে স্কুলে চলে যাব ময়না। চলো ময়না, এখন আমরা বাসায় চলে যাই। ও কি দোরে আমাকে সে রাখবো তো প্রিয় দর্শক শ্রোতা, ময়না কান্দা কান্দা গো
সাহেব আসসালামু আলাইকুম। তা কি মনে করে এই গরিবের বাড়িতে? তোমারই কাছেই করিম মুন্সি। কি কি দরকারে চৌধুরী সাহেব? আমি এসেছি, তোমার একটা ঘটকালি করতে হবে করিম মুন্সি। কি ঘটখালি করতে হবে? বুড়ো মানুষ তো, তাই খান বলি আমি খালি চৌধুরী চৌধুরী। আরে করিম মুন্সি, আমার কি আর বিয়ের বয়স আছে করিম মুন্সি? হ্যাঁ, আমি আমার একমাত্র নাতি খান খান জাফর আলীকে বিবাহ করতে চাই। খান সাহেব, তে কার মেয়েকে দিয়ে আপনার নাতিকে বিয়ে করাতে চান? ওই আশরাফ চৌধুরীর মেয়ে ময়নাকে দিয়ে বিবাহ করতে চাই করিম মুন্সি। হ্যাঁ, ময়নাকে দিয়ে? চৌধুরী সাহেব, খান সাহেব, এই চৌধুরী সাহেব যদি আপনার নাতির কাছে মেয়ে বিয়ে যদি না দেয়? কেন দিবে না করিম মুন্সি? হ্যাঁ, প্রয়োজন হলে হ্যাঁ, ওই মেয়েকে আমি 10 ভরি স্বর্ণের গয়না দিব। মাশাআল্লাহ। আর ওই মেয়েটির নামে হ্যাঁ, 2 একর জমি লেখা দিব। মাশাআল্লাহ খান সাহেব, মাশাআল্লাহ মাশাআল্লাহ খান সাহেব, এ তো কথার মতো কথা। তাহলে মেয়েকে যে এতগুলো দিবেন, আমাকে কি দিবেন খান সাহেব? শুনো করিম মুন্সি, তুমি এই নিয়ে চিন্তা করিও না। হ্যাঁ, তুমি যদি এই বিয়ের কাজ শেষ করতে পারো, অবশ্যই তোমাকে আমি 1 লক্ষ টাকা পুরস্কার দিব। মাশাআল্লাহ মাশাআল্লাহ খান সাহেব, তাহলে আমি এখনই চললাম ওই চৌধুরীর বাড়িতে। তাহলে আমার একটু যাওয়া আসার খরচ আছে না? এই নিয়ে চিন্তা করতে হবে না করিম মুন্সি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এখন আমি আসি। হ্যাঁ, আরে ও টুনটুনির মাও, আজকে তো কাম ছাইরা আলাইছে রে। কে করিম মুন্সি? জি, আসসালামু আলাইকুম চৌধুরী সাহেব। ওয়ালাইকুম সালাম। তা কোনটা মনে করি করিম মুন্সি? চৌধুরী সাহেব, আমি এসেছি আপনার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে। আপনি যদি রাজি থাকেন
তাহলে খুব ভালো ঘরে বিয়ে দেব চৌধুরী সাহেব। মেয়ে যখন আছে হ্যাঁ। বিবাহ তো দিতেই হবে। দিতেই তো হবে। তবে মুন্সি সাহেব সেই ছেলেটার বাড়ি কোথায়, ছেলেকে? চৌধুরী সাহেব আপনি একাই বলবেন, ভাবি সাহেবা যা আছে ভাবি সাহেবাকে একটু ডাকেন, ভাবি সাহেবার সঙ্গে রাবিয়া, রাবিয়া, হ্যাঁ আর রাবিয়া, রাবিয়া, হ্যাঁ। আরে রাবিয়া, আরে বড় লোকের কারবার, আসতে একটু দেরি হয়। রাবিয়া, রাবিয়া, আরে রাবিয়া, আরে ভাবি, আরে স্বামী, ভাবি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তবে কোনটা মনে করি? আরে মুন্সি সাহেব হঠাৎ করে আমাদের বাড়িতে তা কোনটা মনে করি? ভাবি সাহেবা আমি এসেছি, আপনার একটি মেয়ে আছে না না সুন্দরী, তার বিয়ের ঘটকালি নিয়ে এসেছি। ভাবি বড় সাহেবা, সাহেবের কথা নেই কথা, হ্যাঁ। আঙ্গ গিললে হেন কিছুই বুঝে না। আপনি যদি আঙ্গ রাজি গিললে থাকেন- বিয়ে টিয়ে দেবো না, এতে দণ্ডে। আপনি যদি রাজি থাকেন ভাবি খুব ভালো করে বিয়ে দেবো। আরে গোরখ সাহেব আপনি বালাখুরি কইতাছি না, জাঙ্গ গিললে হেন কিছুই বুঝে না, বিয়ের সাথে দিব চৌধুরী না। সাহেব আপনিও যদি রাজি থাকেন খুব ভালো করে বিয়ে দেবো চৌধুরী সাহেব। কার ছেলেকে দিবে? চৌধুরী সাহেব এ খান খান মোহাম্মদ আকবর আলী খান তার নাতি মোহাম্মদ জাফর আলী খানকে দিয়ে আপনার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি চৌধুরী সাহেব। আপনি কি যদি করে এগো। করি মুন্সি? যে ছেলে জিয়ে খুর মদ খুর গাঁজা খাইয়া আত্মহত্যা করে থাকে, এ আবার কি? সেই ছেলেকে দিয়ে আমার মেয়ে বিয়ে প্রস্তাব আনেছো। তুমি কত টাকা ঘুষ খাইয়েছো করি মুন্সি? বলো বলো। এই মুহূর্তেই আমার বাড়ি হইতে বাহির হয়ে যাইবা। বললে আমি ঘাট ধাক্কা দিয়া তোমাকে এই মুহূর্তেই বাইর করে দিই। এই গোলামের কানে মনে হয় মায়া ফোনায় বিয়ে দিয়ে হাম। আবার আমাকে অপমান, তবে কথাবার্তা চৌধুরী সাহেব, বালাহিরি কইও, তবে কথাবার্তা তাই বালাহিরি চলে কইও। যাচ্ছি। তবে যাবার বেলা আমি একটা কথা বলে যাচ্ছি, আপনার মেয়ে ওই নদী ভাঙ্গা অংশের ছেলে পিটিশ পিটিশ করে এই যে গোরখ সাহেব কথাবার্তা বালাহিরি কমেন্ট করে দিলাম। অচিরে হ্যাঁ। যাও করি মুন্সি। আগে কইছে ঘোড়া ঘর ঘরে লুচ্চা অচিরে কিন্তু ভেগে যেতে পারে। হ্যাঁ এই যে শুনে, যাও করি মুন্সি। এই যে আবার কি আপনি হলো? আছেন না, ওই ঘরের কথা কিছু মনে করেন না। তবে আমার কথা যদি সত্যি হয় হ্যাঁ হ্যাঁ অনেক টাকা পুরস্কার দিব, আর যদি মিথ্যা হয় হ্যাঁ যদি মিথ্যে হয় আপনার পায়ের জুতা আমার গলায় মালা পরিয়ে দিবেন। আর এই সত্য মিথ্যা যদি যাচাই করতে চান চৌধুরী সাহেব, আগামীকাল সকাল 10টার সময় ওই নেংরির ভিটায় গিয়ে দেখতে পারবেন নেগেটিভ পজিটিভ এক হয়ে আছে। হ্যাঁ, আমি এখন আসি। রাবিয়া, রাবিয়া আমাকে ধরো তুমি। আরে তুমিও বহুত না তোকে আমি তো ঠিক ঠিক পাচ্ছি না রাবিয়া। মাইঙ্গো মা আয়ো বহরিও না গো। আমি তো ঠিক ঠিক পাচ্ছি না। এই যে ঘোড়াকে কি কইছে না কইছে হইলে শুনি মাথা পাগলামি হইরেন না, বুঝছেন? আর ওই ঘোড়কের কথা কয় না, দুই লুচ্চা সুদা ঘোড়ক কি কইতে কি কয়ে হেলাইছে। চলো চলো কেমন ঘরে চলো। তাই চলেন। মা গো, ও মা, সাউন্ড বাড়ান। মা, মা তুমি কোথায়? ও মা মাইঙ্গো ওইটা হাউস কি? তোমার এত করে ডাকছি আমি, তুমি কোথায় গিয়েছিলে মা? আর কইস না, তোর বায়া চাইতে গরু পালছে না, ওই গরু দুইটা বন্ধ বেঁধে দিবার গেছিলাম। ও মা, কও তোমার কি মনে নেই যে আজ আমার স্কুলে বিশাল ফাংশন, তাই বলছি কি আমাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দাও। আর একটা কথা তারপর তুই মধুসূরে ডাক দিছস, তোর মনে হয় কোনো মতলব আছে লো?
মা তো বুঝিয়ে ফেলছে, যাই হোক সহজ হয়ে যাবে। আমা আমায় কি কবি কো ব্যাঙ্গো বহি যে গামছা সাইজে কেমন গরম ডাকি উঠছে। শোনো ক একটা কথা বলবো, তোমার তো আবার হার্টের রোগী, তুমি তোমার কইতে তো ভয় লাগে। মায়েঙ্গো আমার কথা স্টক কইরো না কিন্তু। না ইষ্টকের কথা কইলে আমার করবো না কৌতো দিবি এই যে হো না ক এত সুন্দর করে যেহেতু আমাকে সাজিয়ে গুছিয়ে দিয়েছো, হ্যাঁ তাহলে তুমি আমাকে আর একটা জিনিস দিবে মা। কি আমাকে মাত্র 2 লক্ষ টাকা দিবে। ব্যাঙ্গো মাগো, তোমাকে আমি আগে বলেছি, আমি তোমাকে ইষ্ট করে কি নিয়েছি। গো ও ও মা, বাবা গো মা তুমি উঠো মা, মাই এত গো, ভয় মা। করো না ওয়ালা গো মামা। মাথা ঘুরতাছে গো মা। তুমি মামা। যদি এমন করো আমি কেমন করে বাঁচবো মা? আমায় কি চাইলি তুই আমাকে 2 লক্ষ টাকা দিবে মা। মাই গো মা কারণ? মাগো এই 2 লাখ টাকা যদি আমি তোক দেই তোর ফুটকি টেলিভিশন বানাবো তো বানাবো, সাথে আমার ফুটকি টেলিভিশন বানাবো। শোনো একটা কথা বলি, শুনই মাই তোর বাহে টিয়া টিয়া দিবা না, আমি কোনো টিয়া টিয়া দিয়া হাম না। মা ও আজ যদি আমাকে টাকা না দাও চিরদিনের মতো তোমার ময়নাকে তুমি হারিয়ে ফেলবে মা, মনে রেখো কথাটা। কি করলি তুই? হ্যাঁ যা বলছি সত্য বলেছি মা। না মাই তুই আমি টিয়া টিয়া দিয়া হাম না। ও মা গো টাকা দাও না, টাকা দাও না গো। মা গো টাকা দাও মোর হাতে গো। টাকাই দিতে পারবো না তোর শোনো আমি বলি কি তা শোনো, আমার বাবার কিন্তু টাকা পয়সার কোনো কিছু অভাব নেই, কারণ আমার বাবার কোনো ছেলে নাই মেয়ে নেই। তাই বলছি কি আমি বাবার একমাত্র মেয়ে ময়না বলছি, আমাকে 2 লক্ষ টাকা বের করে দাও, না হয়তো তোমার মেয়ে ময়নাকে তুমি চিরদিনের জন্য হারিয়ে যাবে মা। আমাই তিহা যখন চাইছস দিয়া তো নেক বই তে শোনো এক কাম হরই ঘর কয়টা ডিম বেচা ও মা
আমি তো কইলে দিতাছি তুমি তুই যে হইলে নিয়ে কয় যা। খালি আইডি কলা বিচ্ছিলা ওই টাকা বাকি আছে ওই সত্যি ভিডিও কথা আর কইছ তো ভাই আইডি কলা থইছে খায়া লাইছে তাহলে যা টাকা আছে আমার সম্পূর্ণগুলো গুছিয়ে দেবো মা যা মাই যা দাম তো সাজা গুজাই দেই তুই বাড়ায় যা টাকা বলে দেই না এবার কি বা রাবিয়া রাবিয়া আরে রাবিয়া কে গো কি হয়েছে তো ডাহারাই বাইছো বাড়ির মধ্যে হ্যাঁ ময়না কোথায় গিয়েছে রাবিয়া? মায়াঙ্গ গিলে আবার কই যাবো স্কুলে গেছে হ্যাঁ কি বললো রাবিয়া? ময়না স্কুলে গিয়েছে? আও আমি তোমাকে নিষেধ করেছি যে ময়না যেন স্কুলে না যায়। আনো আমার চাবুক খানা গোলামের কথা শুনলে পরে শরীরেই জ্বলে কে গো আমরা মূর্খ হইছি মা আপনি মূর্খ বানাবো যা বলছে তাই করো। তুমি আমার চাবুক খানা এই মুহূর্তেই নিয়ে এসো। এই গোলাম আমি চাবুক টাবুক খাই না হাম না যাও যাও বলছি যাও। তুমি আমার কথা এই যে তুমি যেতে আমার সাথে গরম দেহ আমি তোমাকে চাবুক খাই দিয়া হাম না নিয়ে এসো বলছি তুমি নিয়ে এসো। এই গোলাম পাম না যাও চাবুক নিয়ে এসো। আর বারবার আমাকে নিষেধ করিও না। তুমি নিয়ে এসো চাবুক খানা। ধরো তোমার চাবুক আমি এইবার দেখে নেবো কত ধানের কত চাল। এইবার আমি দেখে নেবো এই যে গোলাম পুনঃ শরীরে যদি কোনো আঘাত টাঘাত উড়ে গো তোমারও কিন্তু দেখ পেরাছে আমার কই দিলাম না না ময়না আমাকে ফাঁকি দিতে পারে না সোনা বন্ধু রে আমি সোনা বন্ধু রে আমি তোমায়
ময়না। এ কি বলছো? আমি যে তোমাকে পাগলের মতো ভালোবাসি তোতা ভাই। ও খুদা, একই একই দৃশ্য দেখালে খুদা। এই দৃশ্য দেখার আগে কেন খুদা তুমি আমাকে মৃত্যু দিলে না? আমার পায়ের নিচে মাটি সরে যাচ্ছে, আকাশটা ভেঙে চৌচির হয়ে যাচ্ছে। ওরে বেঈমান, বেঈমান, ওরে তুমি মারতে পারো না
বল নদী ভাঙার পোলা কোনো দোষ করিনি আজকে ময়নার অনুরোধে তোকে ক্ষমা করে দিলাম আর কোনো দিন যদি ময়নার সাথে কথা বলতে দেখি তোকে মেরে টুকরা টুকরা করে আমি ধোলাই নদীতে ভাসাইয়া দেবো ভাসাই চলে আয় রাহানের গো তুতাবার চাই তো মারে এই জারি গানের আর একজন পরিশ্রমী ময়না এবং তুতা ভাইয়ের অভিনয়ে দেখ ভালো করে দেখ তো ভালো করে দেখ আরে এই যে দেখছি আমাদের তোতা আচ্ছা ভালো করে দেখ তো তোতার কি হয়েছে ভালো করে দেখ ও স্যার হ্যাঁ বল বল এই শালা কোম্বা ওয়াসদানি কাম করেছে হ্যাঁ। শালাকে মেরে তক্তার মতো ফেলে দিয়েছে তাই নাকি স্যার চলে যাই স্যার আমরা এখান থেকে কেটে পড়ি না রে লালু তুই যেমন আমার ছাত্র তোতাও তো তেমনি আমার ছাত্র নে না। এই নে মোবাইল নে ভেলামারি বাজার জামাল ডাক্তারের কাছে ফোন দিয়ে দেখতো তাই দিন স্যার হ্যালো স্যার ফোন তো কথা করছে না আমার কাছে দে দিন স্যার হ্যালো হ্যাঁ ভেলামারি বাজার জামাল ডাক্তার হ্যাঁ জি দয়া করে হ্যাঁ স্কুল ফিল্ডে এক্ষুনি চলে আসুন কারণ এখানে একটি ছেলে বেশ অসুস্থ ঠিক আছে আমি এখন যাচ্ছি আচ্ছা চলে আসুন আসসালামু আলাইকুম স্যার দেখুন তো ডাক্তার সাহেব আমার ছেলেটার কি হয়েছে দেখুন ভালো করে দেখুন ওকে একটু ডাক্তার সাহেব আমি উকি না এই যে রোগী ওই লালু তুই ডাক্তারকে একটু সহযোগিতা কর ডাক্তার সাহেব একটু ভালো করে দেখুক
আরে ডাক্তার সাহেব দয়া করে একটু তাড়াতাড়ি দেখুন না কেন। চিকিৎসাটা হলো আছে তো একটু আল্লাহ তাড়াতাড়ি চিকিৎসা নেন। হলো বাঁচার উপায় কোনো আছে? বলুন ডাক্তার সাহেব। আমি ওরে প্রেসক্রিপশন করে দেই। হ্যাঁ ওষুধগুলো ঠিক মতো খাওয়ালে হ্যাঁ 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 দিন 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 ডাক্তার সাহেব, তাড়াতাড়ি একটি প্রেসক্রিপশন করে দিন। আগে আরে ইনজেকশন দেই। আচ্ছা আচ্ছা রে ভাই, আপনাকে তাড়াতাড়ি বলছি, ওকে একটু ভালো করে দেখুন, কারণ ছেলেটি তো অসুস্থ। আরে ইনজেকশন দিয়ে দিলে ব্যথা বুঝে সব চলে যাবে। আচ্ছা দিয়ে দিন। এই লালু তুই একটু ধর না রে ভাই। ডাক্তার সাহেব ভালো চেয়ে ভরি দিন। হ্যাঁ হ্যাঁ দিন ডাক্তার সাহেব দিন। হ্যাঁ 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 আচ্ছা 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 ডাক্তার সাহেব আপনি একবার আচ্ছা আচ্ছা যান, আচ্ছা যান, আমি লালুকে দিয়ে পাঠিয়ে দিচ্ছি, আমি লালুকে দিয়ে পাঠিয়ে দিচ্ছি। লালু আমরা টাকা ভাবি অনেক আগে নিয়েছে। যাও না রে ভাই। হ্যাঁ ঠিক আছে আচ্ছা, চলে আচ্ছা, যান যাও। আপনি। এই লালু আগে রোগী বাঁচা না টাকা দেন টাকা এই লালু নে ওকে ধর, ওকে নিয়ে ওর বাবা সংসারের কাছে আমরা ওকে পৌঁছে দিয়ে আসি। তাই করুন স্যার। ভালো হ্যালো ভাই, আপনারা যখন মনে পড়ে দু চোখের পানিতে বুকটা যে ভাসিয়ে যায় আর ছেলেটা আমার না খেয়ে স্কুলে চলে যাচ্ছে। কোথায় সংসার ভাই, সংসার ভাই আপনাকে আর যে সংসার ভাই, এই দেখুন আমরা আপনার ছেলেকে নিয়ে এসেছি, এই দেখুন সংসার ভাই, এই দেখুন। আপনি কাঁদবেন না সংসার ভাই। বাবা কথা কও, তোমাকে এইভাবে নির্ভর ভাবে কে মেরেছে বাবা, কে মেরেছে? মাস্টার ভাই এইভাবে নৃশংসভাবে আমার ছেলেকে কে মেরেছে? মাস্টার ভাই, সংসার ভাই আমরা যে এর কিছুই জানি না সংসার ভাই, তবে তবে শুধু এটুকু বলতে পারি আজ তো তার ময়না স্কুলে যায়নি, হয়তো হয়তো এতেই কোনো অঘটন ঘটেছে। আমরা আপনার ছেলেকে ডাক্তার দেখিয়েছি, ওষুধ এনে দিয়েছি, আপনি ওর একটু ভালো করে যত্ন নিন। আমরা এবার আসি সংসার ভাই, আমরা এবার আসি। চল রে লালু। কথা কও বাবা, কথা কও, কে নির্মম ভাবে মেরেছে বাবা? কথা কও বাবা, কথা কও। গরিবের যে ভিতর নেই বাবা।
বিচার করবে না খোদা? তুমি কি গরিবের বিচার করবে না খোদা? তোতা আগামীকাল স্কুলে গেলেই আমি প্রথম বিচার করব না সংসার। মাস্টার ভাই, হ্যাঁ বলো সংসার বলো। আমরা দরকার হয় ওই ঢাকার শহরে যায় দিন মজুরি করে খাবো, তবু না সংসার ভাই না, আমার তোতার স্কুলে যাবে না মাস্টার ভাই। না না সংসার ভাই না, এটা মাত পেয়ে দিও। আরে আরে লালু, তোর আবার কি হলো রে লালু? বল বল লালু, তোর কি হয়েছে? হ্যাঁ বল বল, তোর কি হয়েছে লালু বল। আমার এক ক্লাসের ছাত্র তুদা ভাই যখন স্কুলে যাবে না স্যার, স্যার আমি ওই স্কুলে লেখার পুরা করবো না স্যার। প্রয়োজন হলে সামনের মাসে 10 তারিখে ঢাকা গিয়েছে গার্মেন্টস করে খাবো, তাও আমি এই স্কুল আর লেখাপড়া আর করবো না। বেশ বেশ, তুইও যখন লেখাপড়া করবি না, তোতাও আর স্কুলে যাবে না, তাহলে তাহলে এই মালিক মাস্টার এই স্কুলে কি করবে? ওই ভরতখালী হাই স্কুলের ম্যানেজিং কমিটির লোকজন দিনরাত ফোনের পর ফোন দিয়ে বলছে, ওরে মালিক মাস্টার, তুমি তুমি আমাদের স্কুলে জয়েন করো। তাই তোরা যেহেতু লেখাপড়া করবি না, তাহলে তাহলে আমিও আর এখানে থাকবো না রে, আমিও চলে যাব। তবে তবে যাবার বেলায় একটি কথা বলে যাচ্ছি, যদি যদি লাইলি মজুর প্রেম সত্যি হয়ে থাকে, শ্রী ভরাদের প্রেম সত্যি হয়ে থাকে, তাহলে তাহলে আমি আশা করছি একদিন না একদিন এই তুতার ময়নার প্রেম সত্যি সত্যি সফল হবে রে বাবা, সত্যি সফল হবে। আসি আসি সংসার ভাই, কারণ তুমি যে গরিব, তোমার প্রতিটি পদে পদে বিপদ, কারণ তুমি নদী ভেঙে ওই দেওয়ানগঞ্জ থেকে এই দিনাজপুরে এসেছো, প্রতিটি পদে পদেই তোমাকে বিপদ সহ্য করতে হবে। আরে বাবা তোতা, এই দুঃখে তাদের জীবন গড়া, তাদের আবার দুঃখ কিসে? যদি পারিস ময়নাকে নিয়ে এই এই মালিক মাস্টারের বাড়িতে চলে আসিস। এই পৃথিবীর এমন কারো সাধ্য নেই যে এই মালিক মাস্টারের বাড়ি থেকে তোদেরকে ছিনিয়ে নিয়ে আসে। আসি সংসার ভাই, আসি রে লালু, আসি রে লালু, আসি আসি বাবা তুতো। তবে যাওয়ার বেলায় আমি তোদেরকে আশীর্বাদ করে যাচ্ছি, একদিন না একদিন তোদের প্রেম সফল হবে, সফল হবে। তাই চলো। দর্শক